আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি হাঁস রান্নার দারুণ একটা ভিডিও নিয়ে। শীত আসলে যেমন বিয়ে শাদী খাওয়ার ধুম পড়ে যায়, পিঠা পুলির উৎসব লেগে যায়, ঠিক তেমনই হাঁস খাওয়ারও ধুম পড়ে যায়। তাই আমরাও আর সাত পাঁচ না ভেবে চলে গেলাম হাঁস কেনার উদ্দেশ্যে এবং হাঁস কিনেও ফেললাম। আর হাঁসগুলো সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ধূসর সাদা, সুন্দর। মাঝে থেকে একটা হাঁস কি সুন্দর করে পাখা মেলল, খুব ভালো লাগছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর তারপর বাসায় এসেই হাঁস রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। রান্নার প্রসেসিং চলছিল, যদিও প্রসেসিং আমি করিনি, আমার ভাবি করেছে। আর কারা কারা হাঁস পছন্দ করেন বা করেন না, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে শেয়ার আর কমেন্ট করে যাবেন। রান্নার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, মাংস কষানো হচ্ছে এখন। মাংস যত ভালো করে কষানো হবে তার স্বাদও তত গুণ বৃদ্ধি পাবে। কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। মাংস কষানো দেখেই লোভ লাগছে, কখন খাবো, টেস্ট কেমন হবে। অনেকেই কিন্তু আছেন হাঁসের মাংসটা অ্যাভয়েড করে, ইভেন হাঁসের মাংসের স্মেলটুকুও নিতে পারেন না। এখন পোলাও রান্নার প্রসেসিং চলছে। পোলাও রান্নায় চালটা যত ভালো করে ভাজা হবে এবং যত ঘি পড়বে, পোলাওয়ের টেস্ট তত বেশি ভালো হবে। আর অবশ্যই পানির পরিমাণটা পরিমাণ মতোই দেওয়া উচিত, কম বেশি হলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই পর্যায়ে মাংসে কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানোর সময় কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি, তাই এখন হালকা কিছু পানি দিয়ে দিব। মাংসটা যেহেতু সিদ্ধ হয়নি তাই আর একটু কষিয়ে নেব। আর রাজহাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। এখন একটু ম্যাগি মশলা দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। এই তো আমাদের রান্না অলমোস্ট রেডি, এখন শুধু পরিবেশন আর খাওয়া বাকি। টাটা, আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।